হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধু। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম। আমি বিএড পরীক্ষা দিচ্ছি, সবাই তোমরা জানো। তো বিএড ফোর্থ সেমের এটা লাস্ট রিটেন পরীক্ষা। তো আজ লাস্ট দিনের পরীক্ষা, তো এই জন্য বই খাতা নিয়ে পড়তে বসেছি। যদিও আমাদের বেশিরভাগ পড়াই সব ফোনেই পিডিএফ, ফোনেই ফাইল সমস্ত কিছু। তো বাইরের প্রকৃতিটা দেখো, সবুজ তরতাজা একদম। আর এখন মা রান্না করছে, মানে শ্বশুর বাড়ি থেকেই পড়াশুনো করা, এই জন্য সকাল বিকাল দুবেলা রান্না করতেই সময় চলে গেলে আমি পড়বোটা কখন। তো এই জন্য মা এসছে আমাকে একটু সাহায্য করতে। তো মা রান্না করছে, আর এই দেখো সবুজ প্রকৃতি। পড়তে পড়তে একটু যখন রিল্যাক্স করার জন্য বাইরের প্রকৃতিটা একটু দেখতে এলাম। তো পড়া হয়ে গেছে, এবারে আমি স্নান করব। আর এই দেখো আমার কাঁঠাল গাছগুলো। তো মা একদম সিদ্ধ ঝোলই রান্না করে, যেটা আমার স্বাস্থ্যের জন্য ভালো। এখন প্রায় 9:30 বাজে। তো অনেকটাই পড়া হয়ে গেছে, আর একটু বাকি, 10টা অবধি পড়বো, তারপরে উঠে স্নান করব। তো এই জন্য এখন একটু পড়াশুনো করছি, কারণ মূল পয়েন্টগুলো না দেখে গেলে লিখতে একটু অসুবিধে হয়। তো এই জন্য সারা বছর পড়া হয় না, পরীক্ষার আগেই যেটুকু পড়াশুনো। তো এই জন্যই। আর ছোট্ট থেকে পড়ার প্রতি ভালোবাসাটা তৈরি করেছে বাবা, কারণ বাবা রোজ রাত্রিবেলা সারাদিন পরিশ্রমের পর 1 ঘন্টা ভাগবত পাঠ করে বাড়িতে। এখন আমি ভাই দুজনেই বড় হয়ে গেছি। আমি এখন শ্বশুর বাড়িতে, ভাই এখন বাড়িতে। ও কখনো পড়তে বসে, কখনো কাজে যায়। তার মধ্যেও বাবা রোজ বাড়ি ফিরে রাত্রিবেলা 8টা থেকে 9টা 1 ঘন্টা ভাগবত পাঠ করে। মা রান্না করে বসে বসে বাবার ভাগবত পাঠ শোনে। এই জিনিসটা আমাদের মধ্যে খুব প্রভাব ফেলে, যে বাবা এত কিছু পড়াশুনো করে, বাবা এত কিছু জানে, তাহলে আমরা কেন জানতে পারবো না। বিকাশ গুণগুলি আলোচনা করুন। ইতিবাচক গুণগুলি তালিকা প্রস্তুত। খুশি করে কাজকে উপভোগ করা, অন্যের সঙ্গে নিজের তুলনা করা বর্জন করুন। নিজের মধ্যে যেটা আছে সেটা নিয়েই সন্তুষ্ট থাকুন। সামঞ্জস্যপূর্ণ আত্মপরিচর্যা। মা যখন পরীক্ষার সময় আমার বাড়িতে চলে আসে, তখন ভাই আর বাবার খুব কষ্ট হয়, কারণ বাবাকেই তখন রান্না করতে হয়, জ্বালানি কাটা সব কিছু। সারাদিনের পরিশ্রমের পর সমস্ত কিছু বাবা আর ভাই করে। এই দেখো মা এখন রেগে যাচ্ছে, আমি খেতে বসে ভিডিও করছি এই জন্য, কারণ আজকেই লাস্ট দিন পরীক্ষা। তো বেরিয়ে যাবো একটু পর, সমস্ত কিছু রেডি হয়ে গেছে। তো ট্রেকার ধরে চলে যাচ্ছি বাজকুল। তো বাজকুল থেকে বাস ধরে একদম পৌঁছে গেছি নাজির বাজার। আর এখানেই গান্ধারী কলেজে আমার পড়েছে সেন্টার। আজ লাস্ট দিনের পরীক্ষা, চলো পরীক্ষাটা দিয়ে দিই। তো আমাদের পরীক্ষা শেষ। আমাদের শ্রেয়া দিদিমণি এখন হাতে বানানো কানের দুল এনেছে। তো কেমন লাগছে? তো আমাদের এখন পরীক্ষা শেষ, আপাতত ফোর্থ সেমিস্টার রিটেন এক্সাম শেষ। এবার হবে প্র্যাকটিক্যাল। ব্লগ করে করবো। পরীক্ষা শেষ, আপাতত রিটেন পরীক্ষাটা শেষ। সবাই এখন বাড়ি যাচ্ছে তাড়াহুড়ো করে। পরীক্ষা শেষ, বেজায় আনন্দ। একটা বিশাল চাপ থাকে পরীক্ষার সময়। তো এখন আমরাও হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি। আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের সঙ্গে অনেকজন ত্রিপুরা থেকেও পড়তে আসে। তো এরাই হচ্ছে ত্রিপুরার বান্ধবী, যারা আমার সামনে এবং পেছনে পরীক্ষার হলে বসে। আর আমার নাম বি দিয়ে, তো আমার সামনে এবং পেছনে পুরোটাই ত্রিপুরা স্টুডেন্ট। তার কিছুটা দূরে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট পড়ে পরীক্ষার হলে। তো সবাই বন্ধু বান্ধবী একসঙ্গে ভিডিও তোলা, ছবি তোলা পরীক্ষার শেষে। তো পরীক্ষা মানে একটা বিশাল টেনশন থাকে, তারপরে একটু মুক্তি পাওয়ার জন্যই ছবি তোলা। আজকে ভিডিওটা এটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভালো লাগলে লাইক করো।